নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব শীতের সবজি দিয়ে মুচমুচে পাকোড়া। এই পাকোড়া স্টোর করে ডিপ ফ্রিজে কিন্তু 7 দিনের জন্য রেখেও দিতে পারবেন। যখন ইচ্ছা হবে ডিপ ফ্রিজ থেকে বার করে একটু নর্মাল তাপমাত্রা এনে ভেজে নিলেই হবে। সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিন্তু দারুণ লাগে। চলুন শুরু করি আজকের ভিডিও। তো পাকোড়া বানানোর জন্য বা ভেজ বল বানানোর জন্য দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, গোটাই সেদ্ধ করেছিলাম। তো খোসা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিলে অনেক বেশি স্মুথ বা মসৃণ হয়। স্ম্যাশার দিয়ে স্ম্যাশও করে নিতে পারেন। আলু সেদ্ধর সাথে দিচ্ছি এখানে গ্রেট করে নেওয়া আদাটা কুচি করেও ব্যবহার করতে পারেন। ইচ্ছা হলে পেঁয়াজ রসুনের কুচি ব্যবহার করতে পারেন। আজকে আমি নিরামিষ তৈরি করছি। কিছু গ্রেট করা গাজর, হাফ কাপ মতো। নিজেদের পছন্দ মতো সবজি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। ছোট ছোট করে কুচি করে রাখা ক্যাপসিকাম ব্যবহার করছি। কিছুটা ধনেপাতা কুচি, হাফ কাপ মতো ধনেপাতা কুচি। কিছুটা কড়াইশুঁটিটা আগের থেকে ভাপানো ছিল। তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, চাইলে ধনের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। আমচুর বা চাট মশলা দিয়ে দেবো হাফ চা চামচের কাছাকাছি। প্রত্যেকটা গুঁড়ো মশলাই কিন্তু আমি হাফ চা চামচ করে ব্যবহার করেছি। বাইন্ডিংয়ের জন্য দেবো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। চাইলে ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার বা অ্যারারুটে খেতে বেশি ভালো লাগে। হাফ চা চামচের কাছাকাছি দিচ্ছি এখানে বিট নুন। কিছু কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি। যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কার কুচির বদলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন, অথবা স্কিপ করে যেতে পারেন কাঁচা লঙ্কাটা। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দুটো স্লাইস পাউরুটি নিয়েছি, আমি হোয়াইট ব্রেড ব্যবহার করছি, সেটা এরকম টুকরো টুকরো করে দিচ্ছি। চাইলে ব্রাউন ব্রেডও দিতে পারেন, অথবা যদি ব্রেড ক্রামসের ব্যবহার করতে চান ব্রেড ক্রামসেরও ব্যবহার করতে পারেন। নিজেদের পছন্দ মতো যেটা ইচ্ছা সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্যে। কোনো রকম কিন্তু জলের ব্যবহার এখানে করব না। আলুটা সেদ্ধ করা রয়েছে, আর সবজি থেকেও কিন্তু জল ছাড়বে নুন যখনই পড়বে। হাফ পাতিলেবুর রস দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। তার সাথে কিন্তু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আমি আলাদা আলাদা নুনটা ব্যবহার করেছি, চাইলে শুধুমাত্র প্লেন সল্টও ব্যবহার করতে পারেন। এবারে অল্প একটুখানি সাদা তেল দিচ্ছি, 1 চা চামচের কাছাকাছি। এর মধ্যে গরম করা সাদা তেলও দিতে পারেন। ভালো মতো হাত দিয়ে সমস্ত কিছুকে মেখে নিতে হবে যতক্ষণ না একটা বল শেপের করা যাচ্ছে। যদি মনে হয় বাইন্ডিংয়ের প্রয়োজন সেক্ষেত্রে আরও একটু বাইন্ডিং দিতে পারেন। আমার এখানে কিন্তু কিচ্ছু দরকার হয়নি। দু হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে মসৃণ বলের শেপ দিয়ে নেব। চাইলে চ্যাপ্টা চ্যাপ্টা আলুর চপ যেমন তৈরি হয় সেই শেপও দিতে পারেন। তবে এরকম গোল গোল বলের মতো ভেজ বলগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো প্রত্যেকটা বল এভাবে কিন্তু মসৃণ করে তৈরি করে নেব। আর হ্যাঁ, কড়াইশুঁটিগুলো কিন্তু একটু ভাপিয়েই ব্যবহার করতে হবে। এবারে একটা প্লেটে হাফ কাপ মতো ময়দা নিচ্ছি। শুকনো ময়দা এখানে ব্যবহার করব। তার সাথে একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের গোলাটা দিয়ে আজকে তৈরি করব এই ভেজিটেবল পাকোড়া বা চপগুলো। এর বদলে ডিমের ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে নুন। অল্প একটু জল দিচ্ছি। জল দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি ঘন করার দরকার নেই। ডিম ফেটিয়ে নিলে যেমন ঘনত্বের হয় ঠিক তেমনই ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে ব্যাটার রেডি হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি কিছুটা ব্রেড ক্রামস ব্যবহার করছি। ব্রেড ক্রামসের বদলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। এর মধ্যেও আমি একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে যে বলগুলো তৈরি করলাম সেটা সবার প্রথমেই ময়দাতে কোট করে নেব। শুকনো ময়দায় কোট করে নেব ভালো মতো। আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে কিন্তু হাত দিয়ে ভালো মতো ঝরিয়ে নিতে হবে। এই কোটিংগুলো খুব বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই অবশ্যই এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে ঝরিয়ে নিতে হবে। তারপরে কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে কোট করে নেব, এবং এক্সট্রা কর্নফ্লাওয়ারের যে গোলাটা থাকবে সেটাকে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। এই একই প্রসেস দুবার করে করব, ডাবল কোট করব। আর যখন ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করব, হালকা হাতে চেপে চেপে ভালো মতো কিন্তু আটকে দিতে হবে এই বলগুলোর সাথে, তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যায় না। এই সময় যদি আমরা না চেপে চেপে করি বলগুলো ভাজার সময় ফেটে যাবে। হালকা হাতে প্রেস করে বলের গায়ে ব্রেড ক্রামসগুলোকে লাগিয়ে নিতে হবে। তারপর আবারও কর্নফ্লাওয়ারের গোলায় একবার কোট করে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নেব। সমস্ত বলগুলো বানিয়ে নেব একসাথে। চাইলে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে 7 দিন অবধি রেখে দিতে পারেন, ভালো থাকবে। ভাজার আধ ঘন্টা আগেই ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে গরম গরম তেলে ভেজে নিলে আপনাদের এই স্ন্যাক্সটা কিন্তু রেডি হয়ে যাবে।
তো এখানে সব কটা বলই কিন্তু আমি এই একই রকমভাবে রেডি করে নেব। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, খারাপ লাগলেও জানাবেন কেন খারাপ লাগছে। গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি, আমি কিন্তু এখনই ভেজে ফেলবো, তাই আর ফ্রিজে রাখছি না। সেট হওয়ার জন্যে অন্তত আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। তেলটাকে ভালো মতো গরম করে নেব, একে একে বলগুলো ছেড়ে দেবো, কড়াইতে যেমন জায়গা ধরবে সেই অনুযায়ী কিন্তু ভাজছি। আমার মোটামুটি 3 থেকে 4 বার সময় লেগেছে সবকটা ভেজ বল তৈরি করতে। মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার যখন সোনালি আসবে ততক্ষণ অবধি ভাজবো। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভালো মতো তৈরি হবে না, বাইরে থেকে লালচে হয়ে যাবে অনেক তাড়াতাড়ি, আর লো ফ্লেমে ভাজলে প্রচুর তেল টেনে নেয়। তাই মিডিয়াম ফ্লেমে রেখে বেশ সোনালি করে ভেজে নেব। বলগুলো ভাজতে বেশি সময় লাগে না, ভেতরের যে আলুটা আছে কুকড আছে, কড়াইশুঁটিও কুকড আছে, শুধু গাজর আর ক্যাপসিকাম এগুলো একদম গ্রেট করা সফট আছে, তাই ভেতর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এই ভাজতে ভাজতেই কিন্তু ভেতরটা ভালো মতো তৈরি হয়ে যাবে। দেখুন এখানে ভেজ বলগুলো কিন্তু এক সাইডের ভাজা হয়ে গেছে। একই রকমভাবে তেল থেকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারে রেখে তেলটাকে ঝরিয়ে নেব, তারপর বাকিগুলো ভেজে নেব একই রকমভাবে। অবশ্যই ভেজ বলটা একদিন বাড়িতে তৈরি করবেন, শীতের সবজি দিয়ে খেতে ভালোই লাগে। ইচ্ছা হলে এর মধ্যে ছোটো ছোটো ফুলকপিও কেটে দিয়ে দিতে পারেন। আসলে বাচ্চাদেরও কিন্তু নানা রকম মজাদার খাবার খেতে ভালোই লাগে। বিকেলবেলা সব সময় একঘেয়ে ব্রেকফাস্ট বা সকালের টিফিনও ভালো লাগে না, মাঝে সাঝে একটু স্বাদ বদল করে নানা রকমের রান্না করে দিলে কিন্তু ওদেরও ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আমি কাসুন্দি আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি, কাসুন্দি দিয়ে খেতে কিন্তু এই ভেজ বলটা বেশ ভালো লাগে। তো চলুন আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন পেজটাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।